আমার বন্ধুরা জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলেন, নবী গো, আর ধ্যান খেয়াল করার সময় নাই। আপনি যান এই কোরআনের বাণী মানুষের কলব পরিবর্তন করার জন্য তামাম দুনিয়ার ভিতরে কালেমার মেহনত শুরু করে দেয়। মানুষ মাত্র একজন, আমার দয়াল নবী, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এখানকার সবগুলো কথা রেকর্ড হচ্ছে। দুনিয়ার এই মোবাইলে যদি কথা রেকর্ড করা যায়, কোন আল্লাহ রেকর্ড করতে পারে কি পারে না? আরো জোরে কোন? আল্লাহ রেকর্ড করে রাখতেছি। আকবরিয়ার মুসলমান, এই জায়গায় কলমটা যদি আজকে পরিবর্তন করে নিয়ে যেতে পারেন, খোদার কসম করে বলি, আমি মাওলানার ঢাকা থেকে আসা সফল। আপনাদের এই রাত কামাই করে আওয়াজ শোনাটাও সফল, মসজিদ বানানোটাও সফল, যে যুবকরা মেহনত করেছে তারাও সফল। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, বান্দারে, কলবটাকে খাঁটি করার জন্য 18 ডিসেম্বর বুধবারের দিবাগত রাত্রি 2024 ইংরেজি সালের কোন এক রাত্রিতে বান্দা কলব পরিবর্তন করার নিয়ত করেছো, করতেও এখনো পারি নাই। রাত্রিতেও যদি মারা যায়, আমার আল্লাহ বলবে, রে বান্দা, তোর নিয়ত থাকার কারণে আমি আল্লাহ ওই এলাকার সকল পুরুষ মহিলাকে মাফ করে দিলাম। আসেন আসেন, এবার কলব পরিবর্তন করতে হবে। আমার আপনার সবগুলো জিন্দেগি লেখা হইতেছে, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা। আল্লাহ বলে, রে বান্দা, অপরের কোন দোষ তোমার উপর চাপানো হবে না। লা ইহসা কিতাবান ওয়ালা কাবীরা। বান্দা, তোমার যে আমলনামা আছে, এই আমলনামার মধ্যে কোনো কম বেশি করা হবে না। এবার নবী একা মানুষ, তামাম দুনিয়ায় কালেমার মেহনত করতে হবে। আমার বন্ধুরা বলেন তো, একজন মানুষকে যদি এই আকবরিয়া গ্রামের দায়িত্ব দেওয়া হয়, বলেন তো ওই লোকটা কি পারবে? কথা বুঝা কইয়ে, না বুঝা কইলে বলারও দরকার নাই, শোনারও দরকার নাই। বলেন তো, এই গ্রামের পুরা দায়িত্ব যদি একজনকে দেওয়া হয়, বলেন সে কি পারবে? কথা বল না কেন? না, কখনো পারবে না। কিন্তু আমার মায়ার নবী, যাকে আল্লাহ দায়িত্ব দিলেন, হাবিব আমার, তামাম দুনিয়া উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ওই যুগে তো এয়ারপোর্ট ছিল না, বিমান ছিল না, চলার মতো গাড়ি ছিল না, আমার বন্ধুরা ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, যোগাযোগ করার মতো তেমন কোন রাস্তাঘাট ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, আপনি কালেমার মেহনত করবেন, তামাম দুনিয়ায় আপনার কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে, কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন, আমার নবী কি দুনিয়ায় শুধু নবী না, আখিরাতেও নবী। আমার নবী হলেন দয়ার নবী, আল্লাহ হলেন দয়ার আল্লাহ। সব নবীরা আল্লাহর জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। কথা বলছে আমার বন্ধুরা, এমন একটা নবী আমরা পাইছি, নবী আমার পেরেশান হয়ে গেলেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব পৌঁছায়া দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব জোরে বলেন কার? আল্লাহ। আর জোরে কান। আমার বন্ধুরা, একা মানুষ তামাম দুনিয়ায় তার দায়িত্ব পালন করতে হবে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, বলেন তো এই দেশের উন্নয়নে কোনো কম রাখছে? কথা বুঝা কয়েন রাখছে? আমার বন্ধুরা, এরপরে কি বাঙালি তার কথা মনে রাখে? না না, দুনিয়ার এত উন্নত করার পরেও মানুষ তাকে মনে রাখতে চায় না, কারণ মানুষ কাজ করতে গেলে ভুল হয়।
কথা কর না কেন? আর আমরা মানুষ জাতি এত নিমক হারামের জাতি, খারাপটাকে খারাপ বলো, আমি বাধা দিব না, কিন্তু ভালো যেটা করছে ওটা ভালো না বলতে পারলে তুমি মানুষ না। এজন্য নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বুখারীর হাদিস, যে মানুষের প্রশংসা করতে পারে না, মনে রাখতে হবে সে আল্লাহরও প্রশংসা করতে পারে না। কথা কন না কেন? আমার বন্ধুরা বুঝাইতে চাই, বলেন এই বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে যত প্রেসিডেন্ট আছে সবগুলো প্রেসিডেন্টেরই ভুল হয়, কারণ মানুষ কাজ করতে গেলে ভুল করে ফেলে। আমার বন্ধুরা, এটা ছোট্ট একটা দেশের দায়িত্ব পালন করার পর যদি মানুষের এতগুলো ভুল বের হয়, আমার নবীজি 63 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় কালেমার মেহনত করেছেন, মানুষের অন্তর পরিবর্তন করেছেন। বলেন আমার নবীর কোনো ভুল দুনিয়ার কোনো মানুষ ওই সময় বের করতে পারছে? জোরে বুঝা বলেন, পারছে না? কোনো ভুল বের করতে পারে নাই। কারণটা কি জানেন? আমার নবীর কলম হলো 1 নাম্বার খাঁটি। আমার নবীর কলমের মধ্যে কোনো ভেজাল নাই। বলে আমাদের ভুল বের হয় কেন? বলে আমাদের কলমের মধ্যেই ভেজাল। আমার বন্ধুরা আসেন আসেন, নবী আমার এবার গারে হেরা থেকে বিবি খাদিজার কাছে চলে এলেন। আমার বন্ধুরা, বিবি খাদিজা নবীর চেহারার দিকে তাকায় দেখে আমার ওই নূরের নবী, মায়ার নবীর চেহারাটা মলিন মাখা দেখা যায়। বিবি খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে কেন আপনাকে এত নৈরাশের মতো লাগে? নবী আপনি বলেন আপনার কি হয়েছে? কারণ আপনার মা নাই, আপনার বাবা নাই। ওরে আমার পয়গম্বর, আপনার চেহারাটা একটু মলিন মাখা, বলুন আপনার কি হয়েছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা আমাকে আগে ঘরের মধ্যে ঢুকাও, এরপরে জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও। নবী আমার থরথর করে কাঁপতেছে। বিবি খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনাকে কেউ কি কোনো আঘাত করেছে নাকি? নবী ডাক দিয়ে বলে, রে খাদিজা না, আমাকে আজকে শরীরে কেউ আঘাত করে নাই, কেউ আমাকে গালিও দেয় নাই, কেউ আমাকে মারও দেয় নাই। খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেন তাহলে আপনি কেন এত বাচ্চার মতো কাঁপাকাঁপি করতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, রে বিবি, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিছে তামাম দুনিয়ায় কালেমার পতাকা উড়াইতে হবে, মানুষগুলোর অন্তরে ইসলামের সৌন্দর্য পৌঁছাইতে হবে। দায়িত্ব আমি একা, আমি নবী ছাড়া দুনিয়ায় আর একজনও নাই আল্লাহকে চিনে, আল্লাহকে মানে। ওরে খাদিজা, আমার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে, আর আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবী আপনি সব মানুষগুলোকে কালেমা পড়াইবেন। বিবি খাদিজা এই কথা শোনার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার সাথে আমার 15 বছরের সম্পর্ক। ওরে আমার নবী, আমি আপনার আখলাক, চরিত্র, আচার আচরণ, কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার লেনদেন, মুআমালা, আপনার সুন্দর ব্যবহার দেখে আমি বিবি খাদিজা আপনার প্রেমে পড়ে আপনার সাথে বিবাহ বসেছি। নবী আপনি যেই ধর্মের কথা বলেন, ও পয়গম্বর মানুষ কি করবে মানুষের ব্যাপার, কিন্তু আমি আপনার ঘরের বিবি হয়ে সাক্ষী দিই, আমি আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলা যাবে আমার সাথে, রহমাতুল লিল আলামিন নবী। যারা ঠোঁট নাড়াইব না এদের মনে করবেন নবীজির সাথে সম্পর্ক আছে, নবীজির সাথে সম্পর্ক নাই। আর যারা ঠোঁট নাড়াবে এটাও আল্লাহ রেকর্ড করে রাখবে। সবাই বলেন, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে
কে বুঝিবে, জোরে আমার দয়াল নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কোনো ভয় আছে নাকি? নবীর পাগল হইলে তার কোনো ভয় নাই। নবীর আশেক হলে তার দুনিয়ায় কোনো চিন্তা নাই, হাসরের ময়দানেও তার কোনো চিন্তা নাই। আমার বন্ধুরা,